সো এটা আচ্ছা, টেবল ট্যাগের মধ্যে মানে এখানে বেশ কিছু বিষয় আসবে। প্রথমে হচ্ছে যে একটা আসবে টেবিল ইউজ করার জন্য প্রথমে আমাদের জাস্ট এই যে টেবল ট্যাগটা ইউজ করতে হবে। এরপর আমাদের ইউজ করতে হয় হচ্ছে আমাদের প্রথমে আসে হচ্ছে টেবল ট্যাগের প্রথমে এই টেবলের ভিতর ইউজ করতে হয়। এরপর আসে হচ্ছে টেবল তোমার হিট অর্থাৎ হিডার, টিএইচ ট্যাগ দিয়ে আমরা টেবলের একটা হিডার দিতে পারি। আর এরপরে আমাদের আছে টিআর, এটা হচ্ছে টেবল রো, অর্থাৎ টেবলের যেগুলো রো থাকবে এর রোর জন্য আমরা টিআর ট্যাগ ইউজ করতে হয়। টিডি টেবল ডাটা। হ্যাঁ, টেবল ডেটা বা ডিসক্রিপশন বলা যায়। ঠিক আছে, সো এই তিনটা বিষয় আসবে। তো জাস্ট আমরা যদি এখানে টেবল ট্যাগটা সরাসরি ইউজ করি, ওকে। সো এর মধ্যে আমরা প্রথমে আমরা নিলাম হচ্ছে তিনটা রো নেই, তাই না? প্রথমে আমরা হচ্ছে যে টিআর দিয়ে যদি তিনটা রো নিলাম, এই সরি প্রথমে একটা রো নিলাম, একটা রোর মধ্যে আমরা জাস্ট চারটা কলাম ইউজ করব, সেই কারণে আমরা চারটা হিডার ট্যাগ নেই। তো সেই কারণে আমরা কি নেব, টিএইচ। টিএইচ দিয়ে প্রথমে আমি এটা কি দেব, রিদওয়ান দিলাম। আর হিডারটাকে যেহেতু আমরা চারটা নেব, হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে সাবিহা। ওকে, সো এটা যখন আমরা কন্ট্রোল এস দিয়ে এই পাশে যদি দেখি, এই যে আমাদের এই যে চারটা কিন্তু টেবল আকারের হয়ে গেছে। সো এর আগে জাস্ট আমরা স্টাইলে আরেকটা কাজ করে নেই, সেটা হচ্ছে আমরা যদি এই যে আমাদের এখানে যদি আমরা টেবল সরি হ্যাঁ টেবল, তারপর আমরা কমা দিয়ে টিএইচ, কমা দিয়ে দিলাম টিডি, আবার কমা দিয়ে দিলাম হচ্ছে আরেকটা কি জানো, টিআর দিয়ে যদি আমি অন পিক্সেল সলিড মানে অর্থাৎ সিএসএস ইউজ করে আমি বর্ডারের জন্য ইউজ করতেছি সলিড ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে আমরা দেখি। হ্যাঁ, এই যে দেখো, এই যে আমাদের প্রত্যেকটা অন পিক্সেলও বেশি হয়ে গেছে। যাই হোক, আচ্ছা এর আগে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে এইচটিএমএল বলে সিম্পল বর্ডার দিয়ে আগে দিয়ে পিক্সেল দিয়ে এখানে যে এখানে একটা বর্ডার দেবো না, তো এখানে দেবো হচ্ছে যে হোয়াইট দেবো। তাহলে এটা হোয়াইট দিয়ে দিলাম হচ্ছে আমি 100% করে দিলাম, তাহলে ওই টেক্সটটা হবে পুরোটা ধরে। দেখো কন্ট্রোল এস দিলাম, এবার একবার পুরো স্ক্রিন ধরে হবে আশা করি। এই যে দেখো পুরো স্ক্রিন ধরে হয়েছে। তো যাই হোক, এটা করলাম জাস্ট আমাদের টেক্সট গুলো বোঝার জন্য। এই যে রেড1 এটা আমরা মেইনলি টেবল হিডার হিসেবে ইউজ করছি। এরপরে যে আমরা টেবল রো ইউজ করব, টেবল রো টিআর। এরপরে আমরা যেটা ওকে কন্ট্রোল এস দিলাম, এবার কিন্তু এটা কিন্তু একটু ছোট দেখা যাবে, অর্থাৎ এই যে ট্যাবলে যে এটা কিন্তু ডিসক্রিপশন আকারে হয়ে গেছে। সো এখানে যদি আমরা আরেকটু ইউজ করি তোমার এই যে টিডি, টিডিটা যদি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে অ্যালিং টেক্সট, ও হ্যাঁ টেক্সট অ্যালিং হবে, ফন্ট সরি এই যে ফন্ট অ্যালিংটা ইউজ হয় মেইনলি যখন আমরা এইচটিএমএল করব, আর এটা যেহেতু আমরা সিএসএস করতেছি তো সেই কারণে ওই যে ওটা হচ্ছে না মাঝে মাঝে। এই যে দেখো এবার এই যে নোটটা কিন্তু মাঝখানে আছে, এই নোটটাকে যদি আমি আবার এর ভিতরে যদি আমি কালার সরি কালার ইউজ করি, তখন কিন্তু এই যে এটার কালার কি দেবো, এটার কালার দিলাম হচ্ছে যে ব্লু ইউজ করলাম। ওকে, সো এই যে দেখো তখন কিন্তু এটার কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন এইটার আবার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ইয়েলো দেই অথবা কিছু একটা, আচ্ছা দিলাম। সো এখানে দেখবো যে এটা পুরোটার কালার পরিবর্তন হয়ে গেছে। এই যে এইভাবে কিন্তু এইচটিএমএল এ আমরা হচ্ছে যে এই ট্যাবল ইউজ করতে পারি। অর্থাৎ এখানে আমাদের মেইন বিষয়ই হচ্ছে যে চারটা, একটা হচ্ছে যে ট্যাবল, তারপরে সরি এই যে প্রথম হচ্ছে ট্যাবল ট্যাগটা তো আমাদের ইউজ করতে হবে, তারপর টিআর দিয়ে আমরা জাস্ট রো, এই টিআর আমরা যতগুলো ইউজ করব আমাদের ততগুলো রো হবে এইদিকে। আর কলামের জন্য আলাদা কোনো ট্যাগ নেই, কারণ আমাদের রোই একটা রোগের যতগুলো আমাদের ঘর থাকবে সেই অনুযায়ী আমাদের ট্যাবলটা হবে। এরপর হচ্ছে যে টিএইচ দিয়ে কিন্তু ট্যাবল হেডিং, এই যে প্রথমটাতে আমরা টিএইচ ইউজ করছি যার কারণে এটা খানিকটা হেডিং এর মতো, অর্থাৎ একটু বড় বড়। এরপর হচ্ছে ছোট যেটা টেবল ডিসক্রিপশন বা ডেটা ইউজ করা হয় ওইটা জাস্ট ছোট হবে, আবার ওইটা সিএসএস দিয়ে এটার মান আবার পরিবর্তন করা যায় টেক্সটের। তো এইটা ছিল যে এইচটিএমএল এ কিভাবে আমরা ট্যাবল ইউজ করব। এরপরে বর্ডার সাইজ দুইটা আমরা দেখেছি, এটা হচ্ছে মেইনলি সাইজ, আর বর্ডারের জন্য তো আমরা এক্সট্রা যে ইউজ করলাম এই যে ট্যাবল বর্ডার কিভাবে পরিবর্তন করতে হয়। আচ্ছা এরপরে জাস্ট আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং মেইনলি তোমার হচ্ছে সিএসএস এ ইউজ করা হয়।
সো প্যাডিং এর জন্য প্যাডিং বলতে তোমার এই যে রেদওয়ান, এই যে টেক্সটটা অর্থাৎ নূর, এই যে টেক্সটটা, এই টেক্সটটার আশেপাশে সে অনেকটা স্পেস দেবে, সে কতটুকু স্পেস দেবে সেটাই মেইনলি প্যাডিং ধরা হয়। সো এখানে যদি আমি এই যে এই টিডি এই টেক্সটটা কি যদি আমি প্যাডিংটা একটা ইউজ করি এখানে, সো তাহলে দেখবো যে প্যাডিং এর একটা মান ইউজ করা যায়। আমি এখানে জাস্ট 30 পিক্সেল ইউজ করলাম, সেই ক্ষেত্রে দেখবো যে এই টেক্সটের ভেতরে চতুর্থ সাইডে যে দেখো কতটা জায়গা ধরে সে বৃদ্ধি। প্যাডিং ইউজ করে এই যে তোমার বাটম, টপ, রাইট এই যে এক্সট্রা ইউজ করা যায়। সো আমি যদি টপ ইউজ করি এবং এখানে যদি আমি 100 দেই এটার মান, সেই ক্ষেত্রে দেখো এটা কিন্তু উপরে অর্থাৎ উপরের দিকে পরিবর্তন হবে। যদি আমি এই যে আর স্পেসের জন্য জাস্ট আমরা বর্ডার স্পেসিং ট্যাগটা যদি ইউজ করি, এই যে দেখো বর্ডার স্পেসিং এইটা ইউজ করে যদি আমি এটার মান দিয়ে দিলাম কত 200 দিয়ে দিলাম, 200 দিয়ে দেখবা যে তোমার 200 এখানে পিক্সেল দিতে হবে একটা। সো এটা যদি আমি কন্ট্রোল এস করে দিলাম, দেখবো যে এই যে স্পেস কোনটাতে ইউজ করছে, ও এটা তো অনেকটাই তো প্যাডিং ইউজ করা হয়েছে। এটা আমি হচ্ছে যে এই জিনিসটা এটাতে ইউজ না করে আমি যদি হচ্ছে এই যে এইটাতে ইউজ করি, কন্ট্রোল এস দিলাম, দেখো এই যে কতটা স্পেস হয়ে গেছে। অর্থাৎ এই যে মাঝে মাঝে আমাদের এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটে এই ধরনের ইউজ করতে হয়, ধরো এখানে একটা থাকবে, এখানে একটা, মাঝখানে স্পেস থাকবে। এই ধরনের ইউজ করার জন্য আমাদের হচ্ছে যে এই যে বর্ডার স্পেসিং এই সিএসএস টা ইউজ করতে হয়।